হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব যে ক্যানভাতে যে আমরা বিভিন্ন ইমেজের ডিজাইন করি, কাস্টমাইজ করি, থাম্বনেল দেই বা গিগের যে ইমেজটা দেই ফাইবারে সহ বিভিন্ন জায়গায়। আজকে তার কাস্টমাইজটা আমরা দেখব, ঠিক আছে? তো আমরা একটা সাইট ওপেন করব যেখানে কাজ করব আর কি। আমি গুগল ক্রোমে বা মাইক্রোসফটে দিতে পারেন। গুগল ক্রোম ওপেন করছি। এটা কি একটু সমস্যা, নো প্রবলেম, আমরা নতুন করে ওপেন করতে পারি। একটু সমস্যা লেগে নিয়েছে। তো আমরা একটা পেয়েছি, এখানে ক্যানভা আছে। ইউটিউবটা ওপেন করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। ক্যানভা ওপেন করলাম। আপনাকে থাম্বনেলের সাইজ এবং গিগের যে ইমেজটা তার সাইজটা জানতে হবে। জানলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে কাস্টমাইজে ক্লিক করে ওয়েথ এবং হাইট, যেটা আমরা সাইজ ওটা দিয়ে দেব। গিগের ইমেজের সাইজ 1280 বাই 769 দিয়ে আমরা কাস্টমাইজে ক্লিক করব। এখন আমরা একটা ইমেজ নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা একটা ইমেজ নিলাম। এটা কিভাবে কাস্টমাইজ করব দেখুন। আমরা ইমেজটাকে ঢেকে দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। দেখুন, বাম সাইডে ঢেকে গেলে টেনে নিয়ে যাবেন বাম দিকে মাউস দিয়ে টেনে নিয়ে যাবেন। যদি ঢাকা থাকে, কোনো কিছু যদি না দেখা যায়, সেটা বের হয়ে যাবে। এই যে এরকম টেনে নিয়ে যাবেন বা টেনে আনবেন, এরকম। বুঝেন নাই? এই যে দেখুন, টেনে নিয়ে গেলাম, বড় হয়ে গেল। এবং নিচে টেনে নিয়ে আসলে ক্যানভা যে ইমেজটা আছে এটা আমরা কাস্টমাইজ করব। এখন আপনি বুঝতে পারছেন কিনা, মনে হবে যে এটা তৈরি করা। এরকম দেখুন, কেউ বুঝতে পারবে না। ফাইবার গিগ ইমেজ ডিজাইন, ফাইবার গিগ ইমেজ। এভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন খুব সহজে। আমি একটা ইমেজ ডাউনলোড দিয়ে সেটা সাইজ করলাম, করে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এখন একটা ওপেন করে আমি থাম্বনেলটা দিয়ে দেখাই। এডিটে ক্লিক করবেন, আবার ডাউনলোড করলে আবার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলাম। এখন যদি আমরা থাম্বনেল দিই, দেখুন চেঞ্জে ক্লিক করি, উপর থেকে দিয়ে ওপেনে ক্লিক করব। দেখুন ইমেজটা কিন্তু চলে এসেছে, আসে নাই? দিয়ে সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমরা একটা ইমেজ ডাউনলোড দিয়ে কিন্তু কাস্টমাইজ করতে পারি না। এখন এগুলো সরিয়ে দিব, দিয়ে একটা ইমেজ নিব ক্যানভা থেকে। এটা কাস্টমাইজ করে দেখি।
এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, যেমন ফটোশপে হয়। ফটোশপের সব এখানে আছে, কাস্টমাইজ। ফটোশপে একটা কি ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার দেওয়া যায়, সেটা এখানে সম্ভব নয়। এটা ইমেজে বসে দিলাম, হয়ে গেল। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইমেজটা ঢেকে দিলাম কিভাবে, কেউ বুঝতে পারবে না যার ভিতরে আমরা অন্য একটা কি নিয়েছি, ইমেজ নিয়েছি, যেটা হচ্ছে গিগ রিলেটেড। এরকম ডিজাইন কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আমি জাস্ট ইমেজ দিয়ে কাস্টমাইজ করে দেখাচ্ছি, যাতে আপনি একটা ইমেজ দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, এই জন্য আর কি। এরপর আমি যদি একটা ইমেজ এখানে বসে দেই, কেউ বুঝতে পারবে না এখানে কি করা হয়েছে। বুঝলেন নাই? এখন আপনি এই থাম্বনেলটা ডাউনলোড দিয়ে বসিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা বসিয়েছি আগেই, বা এটাও বসাতে পারি, কোনো সমস্যা নাই। যখন আমরা কিবোর্ডে এক্সটেনশন এসিও করবে, তখন থাম্বনেলে ডিটেলসটা আমাদের জানাবে, বুঝলেন নাই? এখন আমরা নিজে কাস্টমাইজ করব ক্যানভা থেকে। এই ইমেজটা বা এই ইমেজে ক্লিক করে এই রিলেটেড অনেক ইমেজ আসবে, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন, নিয়ে কাস্টমাইজ করতে পারেন। আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, যেটা ভালো হয়। এই ইমেজটা এগুলো এটা না হলে ওই যে রাইট সাইডের উপরে দেখুন গুণ চিহ্ন আছে, ওখানে ক্লিক করবে না। এই যে ফাইবার গিগস হাব দিলে ইমেজ আসবে, আপনি এগুলো ইমেজগুলো কিন্তু ইউজ করতে পারেন, বুঝেন নাই? ওই যে থাম্বনেল হিসাবে। কন্টিনিউ উইথ গুগল বা ডাইরেক্টলি জিমেলটা সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমরা ইমেজটা ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পর ক্যানভাতে যাব। এই যে যেটা আমরা এডিট করতে ছেড়েছিলাম, এটা সব ডিলিট করে দেব, দিয়ে আপলোডে ক্লিক করে ওটা যেখানে সেভ করেছিলাম ওটা নিয়ে আসবো। এইভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন একটা ইমেজ, সব কিছু মুছে দিয়ে আপনি নিজের ইমেজটা বসিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে ক্যানভা, বুঝেন নাই?
আর এই যে আমরা যেটা আমরা ক্যানভা থেকে নিলাম এই টেক্সটটা দেখুন, আমরা টেক্সট অ্যাড করব। ফাইবার গিগ 2024 পার্ট 1 না দিয়ে ফুল দিতে পারি, ফুল কোর্স। সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। ইমেজটা চেঞ্জ করব এবং আমরা ব্যাকগ্রাউন্ডে কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। এখন আমরা এটা ডাউনলোডও করতে পারি। ধীরে ধীরে আমরা দেখব, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করলাম, ওই উপরে আছে না, উপরে কালার দেওয়া আছে, আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। এবং এই যে একটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এটাও চেঞ্জ করতে পারবো, এটা আবার ডাউনলোড দিতে পারবো। গ্রিন কালারটাও চেঞ্জ করা যাবে, আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন ইচ্ছা মতো। মানে ক্যানভা মানে হচ্ছে কাস্টমাইজ করা, ফটোর যে কাস্টমাইজ আছে সেটা করব। এবং এই যে সাবস্ক্রাইব নাও এর কালারও চেঞ্জ করতে পারবো এবং টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো। ব্ল্যাক দিলাম, বোঝা যাচ্ছে। এইভাবে আবার প্রত্যেকটা টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা, নিচের ব্যাকগ্রাউন্ডটা কপি করে ওখানে দিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডেরও কিন্তু অনেক স্টাইল আছে, বুঝেন নাই? টেক্সটে কালার চেঞ্জ পসিবল। দিয়ে এখন আমরা থাম্বনেলটা দিয়ে দিব। দেখুন আমরা থাম্বনেলটা দিয়ে দিয়েছি, কত ভালো লাগছে। বা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, ইউটিউবে স্টুডিও থেকে সেভ করে দিলে এটি সেভ হয়ে যাবে। আপনি চাইলে সবগুলো ছেড়ে দিবেন, রিমুভ করে দিয়ে আবার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাস্টমাইজ করতে পারেন, সহজ একটা জিনিস। এখন আপলোডে ক্লিক করে আপনার যেটা ডাউনলোড দিয়েছেন ওটা এখানে এনে কাস্টমাইজ করবেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডের উপরে আর একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিলেন। দিয়ে আমরা একটা কাস্টমাইজ করলাম, সাইজ করলাম, করে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবো এবং এডিট ফটো আছে, ছোট বড় করার নিয়ম এবং কালার বিভিন্ন রূপ দেওয়া, ব্ল্যাক, ইয়েলো এবং হোয়াইট, ইয়েলো, বিভিন্ন কালার আছে। এটা হচ্ছে কি বলে ইফেক্ট আর কি, একরকম এডিট ফটো। অ্যানিমেশন আছে,
যদি ভিডিও হতো তাহলে অ্যানিমেশন দিতে পারবেন। এবং এখন আমরা একটা গোল এলিমেন্ট নিলাম, বুঝলেন নাই, নিয়ে ফটোটাকে ঢেকে দেব। যেদিকে খুশি টেনে ফটোটা ঢেকে দেওয়া যাবে। এখন আমরা যদি এর কালার দিতে চাই অন্যরকম দিতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। দিয়ে আমরা একটা ফটো নিব। এই দেখুন, একটা ফটো নিয়ে এর উপর বসে দেবো। এই দেখুন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, এটা হচ্ছে ক্যানভা কাস্টমাইজ করা, একটা ফটোর বিভিন্ন ডিজাইন করা। হ্যাঁ, তাহলে আপনি সহজে কিন্তু এরকম করতে পারবেন। যে আমি যেটা দেখাচ্ছি এটা হলো এই যে আপনি একটা ফটো ডাউনলোড দিলেন, নিজের ফটো কিভাবে বসাবেন, এটা ছাড়া অনেক উপায় আছে, বুঝলেন না? ওই গুগলে ডাইরেক্টলি ফটো দিলে বসে যাবে। আমি দেখাচ্ছিলাম যে গুলটা ঢেকে দিয়ে ফটো বসাবো। আমি ফটোগুলো এনে দেখাচ্ছি। এই যে দেখুন, ক্লিয়ারলি একটি ফটো, মানে আপনি ফটোটা এনে গুলের মধ্যে দিলে গুলো বসে যায়, কিন্তু আমরা একটা গুলের মধ্যে কি এলিমেন্ট দিয়ে তার উপর বসালাম, এটাও একটা ভালো, ওটাও করা যাবে। ফেসবুকে এগুলো রেখে দিলাম, যে কোনো সময় নিতে পারবো, এই আর কি। আমার কিবোর্ডে অ্যাড করে দেয় আর কি, একটু অপেক্ষা করো। আর এটা আছে, ওটা অ্যাড করি আর কি। এই যে দেখুন থাম্বনেল, আপনি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে ক্যানভাতে থাম্বনেল চলে আসবে। কিবোর্ড এগুলা অ্যাড করে দিয়ে আর কি, একটু অ্যাড করুন। ক্যানভাতে আমরা দেখবো, বুঝলেন নাই? ক্যানভা না,
এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করলেন উপরে, এবং আপনাকে থাম্বনেলের সাইজ দিতে হবে বা গিগের ইমেজের সাইজ, যে কোনো একটা আপনি যেটা করতে চান দিয়ে ক্লিক করলে চলে আসবে। কাস্টমাইজে ক্লিক করলে আপনাকে একটা সাদা পেজে নিয়ে আসবে। এখন আমরা টেক্সটের স্টাইলটা দেখব। টেক্সটের কত স্টাইল করা যায়। আমরা একটা টেক্সট অ্যাড করলাম, ওভারে গিয়ে আমরা এই দেখুন বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা অ্যাড করে দেখি কোনটা ভালো লাগে। অনেক সময় কিন্তু এরকম ফন্টও দেয়, বুঝেন নাই, বিভিন্ন স্টাইল আছে ফন্টের। আপনি জাস্ট ক্লিক করবেন, দেখুন একরকম হচ্ছে আরেক রকম হচ্ছে। এটা হচ্ছে ফন্ট। কালার আছে, কালার দিতে পারেন বিভিন্ন কালার, আপনার যখন যেটা পছন্দ। এবার আমরা বড় করে বিতে ক্লিক করলাম, একরকম হলো, আবার একরকম হচ্ছে। এই আগে ক্লিক করলে একরকম হবে, আবার ক্লিক করলে ওই আগের অবস্থায় যাবে। ইউ এ ক্লিক করলে একমতো হবে, জিতে ক্লিক করলে একরকম হবে, এ ডবল এতে ক্লিক করলে আরেক রকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফন্টের স্টাইল। এবং একদিকে বেঁকে যাচ্ছে, আবার আরেকটাতে ক্লিক করলে সমান হচ্ছে আবার, এবং ফাঁকা ফাঁকা করা যাবে, সব কিছু আছে এখানে। এবং এখানে আছে ইফেক্ট, যেগুলো টেক্সটকে মোটা করে, চিকন করে, বুঝেন নাই? মোটা করলে আই বোঝাই যাচ্ছে না। অ্যানিমেশন আছে, পজিশন আছে, বিভিন্ন পজিশন দেওয়া আছে। এবং আপনি টেক্সটের নিচে কিন্তু আমরা আগে দেখাইছি একটা এলিমেন্ট দিতে পারেন, আরো স্টাইল আমরা দেখাবো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনবো, নিজে কাস্টমাইজ করবো এনে। যেটা ভালো লাগে সেটা নেব। এই দিয়ে এটা দেখুন, এটা সব ডিলিট করে দেবো। হ্যাঁ, নিজে কাস্টমাইজ করবো। অনেকগুলো তো দেখতেছি, অন্যটা আছে কিনা, অনেক সময় লাগবে এগুলো ডিলিট করতে। দেখুন আমরা একটা টেক্সট অ্যাড করলাম, ফন্ট দিব, এটা ছোট বড় করতে চাইলে উপরে দেখুন মাইনাস এবং প্লাস আছে। মাইনাসে ক্লিক করলে ছোট হবে, প্লাসে ক্লিক করলে বড় হবে, একদম সেম দেখুন। এবং কালারে ক্লিক করলে কালার অ্যাড করবেন, মানে আমরা হয় না টেক্সটের বিভিন্ন কিন্তু কালার থাকে, ঠিক আছে? যেমন আমরা কেউ কেউ আবার সাদা কালার দেই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটা যাবে আমরা সেটা দিব, বুঝলেন নাই? আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে সাদা। আবার এমন ব্যাকগ্রাউন্ড আছে যে একদিকে ব্ল্যাক একদিকে হোয়াইট, সাদা এবং কালো।
টেক্সটের বিভিন্ন স্টাইল আছে, আপনি উপরে সবগুলো অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন কীরকম স্টাইল আছে। এই দেখুন, আমি আমার ভিডিওতে কিন্তু থাম্বনেলগুলো এখান থেকে ব্যবহার করেছি, বুঝেন নাই? এই যে দেখুন, এটা আমরা কিন্তু টেক্সটের নিচে দিতে পারি, এবং নিচে আছে দেখুন গোলের মধ্যে একটা, ওটা টেনে এটা যেদিকে খুশি বেঁকা করা যায়, সোজা করা যায়, অনেক উপায় আছে। এই দেখুন, আমি জাস্ট টেনে নিয়ে গেলাম আর হয়ে গেল। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন না, ক্লিক করার পর ওটাই। এখন আমরা টেক্সটটা শুরু করি। সাপোজ আমি দেখাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন। এই যে এটা আমি এখানে বসে দিই, এর কালার আবার চেঞ্জ করা যাবে। এই যে এক এক কালার আমি দিতে পারবো, যেটা ব্যাকগ্রাউন্ড নিলাম। টেক্সটের কালারটা চেঞ্জ করে দেয়, হুইট দেয়, সাদা দেয়। এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডও নিতে পারি, বুঝলেন নাই? এটা হচ্ছে remove.bg, যেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আবার আপনি ক্যানভা থেকে ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু আরেক রকম দেখায়, দেখবেন, আপনি নিজে চেষ্টা করে দেখবেন। আমরা এখন টেক্সটটা যেখানে খুশি এই টেক্সটে লক মেরে আমরা আবার অন্য কাস্টমাইজ করতে পারি। টেক্সটে কিন্তু লকও মারা যায়, আপনি জানেন। আমি দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। টেক্সটে ক্লিক করলে চলে আসবে। এই যে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, ঠিক চিহ্ন এটা বসে দিলাম। এই যে উপরে দেখুন লক আছে, লক, তালা, চাবি দেখেননি, ওটা হচ্ছে লক। আবার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কালার চেঞ্জ করব। চারদিকের কালার দেওয়া যাবে, 3 ধরনের কালারই আছে, মাঝখানে, চারদিক এবং সাইড হবে। এই যে আমরা একটা টেক্সট নিয়ে আসলাম, টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই, স্পষ্ট বুঝতে পারবা। এবং টেক্সটের উপর দিয়ে দেখতে পাচ্ছেন ছাতার মতো, এটাও কিন্তু দেওয়া যাবে, বড় করতে হবে। এটা আমরা বড় করব, দেয়া গেল, দেখছেন? গোলের মধ্যে টেক্সট, এটা যদি আরেকটা কপি করে ঘুরে ওই দিক করে দিই তাহলে গোল হয়ে যাবে, বুঝলেন নাই? এটা চিকন করতে পারবো, মোটা, অনেক স্টাইল আছে, আপনি চেষ্টা করবেন। চেষ্টাটা হচ্ছে সবচাইতে বড় কথা। এই যে আমরা 35 মিনিটে একটা ক্লাস, বা যেই হোক 40 মিনিটে হতে পারে, এই ক্লাসটা কিন্তু আমার খুব ছোট হয়ে গেছে, আরো বড় করা উচিত আসলে, মানে আমাকে আরো বেশি। এবার আমরা যাব
ব্রেজ থেকে আমরা ইরাজাল না কি বলে খেয়াল করিনি, আমরা কালার অনুযায়ী টেক্সট এবং কোনো কিছু রিমুভ করে দিতে পারি। এটা বড় করা যায়, বড় করে রিমুভ করা যায়, ছোট করে। যেটা আমরা ডাইরেক্টলি একটা ব্যাকগ্রাউন্ড বসে দিলাম, ওটা এটা দিয়ে রিমুভ করে মানে ঢেকে দেওয়া যায়। এটার অনেক কাজ আছে, আপনি যখন বুঝতে পারবেন। তবে আমি এটা ব্যবহার করি না। এডিট বোঝেন নাই? আপনি ওই যে এলিমেন্ট ডিজাইনের নিচে আছে এডিট, ব্র্যান্ড, অনেক কিছু আছে। ট্রাই করে দেখবেন। আমার এই ক্লাসটাই কিন্তু অনেক ছোট, তবু আমি অনেক কিছু দেখেছি। এই যে আমি এই থাম্বনেলটা অ্যাড করে দেখাচ্ছি। এবার এডিটে ক্লিক করলাম। ব্র্যান্ড নাকি এই দেখুন, এইভাবে আমরা এটা রিমুভ করতে পারি। এটা আর বড় করা যাবে, বড় করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই যে ইমেজ আছে, অনেক ধরনের ইমেজ লিখে সার্চ দিলে ইমেজ পাবে। ক্যানভাতে অনেক ধরনের ইমেজ আছে। বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় করে আপনি সহজে কোনো কিছু ঢেকে দিতে পারবেন। সাপোজ একটা টেক্সট, মানে আমি ডাউনলোড দিছি, ওই টেক্সটটা ঢেকে আমি আরেকটা টেক্সট দিব। ওই টেক্সটটার উপর দিয়ে কি সুন্দর ব্লার করে নিয়ে গেলেন, ওই টেক্সটটা রেড কালারে বা যে কোনো কালারে চেঞ্জ করে আপনি ঢেকে দিলেন টেক্সট, আর একটা টেক্সট অ্যাড করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ জিনিস। হ্যাঁ, আমি শুধু এটা ফটোটা দিয়ে দেখাচ্ছি। এখন ফটোর উপরে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। বুঝলেন নাই? এবং আপনি ব্যাক করে সবগুলো রিমুভ করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এরকম টেক্সট ঢেকে দিলেন, আবার অ্যাড করলেন তার উপর দিয়ে। তো আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, আমি শেষ করে দেব। তো আজকের ক্লাস যদি আপনাদের ভালো লাগে, হয়তো সামনে আরও ক্লাস পাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টপিকসে। আল্লাহ হাফেজ। আই লাইক ইউ। ভালো থাকবেন।